এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর বলি আল্লাহর প্রিয় বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম নবী না হওয়ার পরেও উনি যে নসিহত করেছিলেন তার মধ্যে আরেকটা নসিহত আছে, ইয়া বুনাইয়া, ওগো আমার প্রিয় সন্তান, আকিমিস সালাতা, তোমাকে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে যে উপদেশটা দিচ্ছি, তৃতীয় নম্বর অবস্থা এই উপদেশ, সেটা হচ্ছে তুমি নামাজ কায়েম করবে, নামাজ কখনো ছাড়বে না। তাহলে দেখা যায় হযরত লুকমান আলাইহিস সালাম আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে, প্রায় 3 থেকে 4,000 5,000 বছর আগে একজন আল্লাহর ওলি, ওনার কথাগুলো আল্লাহর এতই পছন্দ হয়েছে যে আল্লাহ কোরআনের মধ্যে ফিট করে দিয়েছেন। দেখেন, নবী নয়, আল্লাহর ওলি, নবী হওয়ার না হওয়ার পরে ওনার কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে। তিনি তৃতীয় নম্বর যে উপদেশটা ওনার বাচ্চাকে ডেকে দিয়েছেন ইন্তেকাল করার আগে। আমরা তো এগুলো করি না, আমরা তো উপদেশ দিই আমার সন্তানকে, এই সন্তান তোর জন্য এই সম্পদগুলো রেখে গেলাম, তোর জন্য এটা করলাম, তোকে এটা দিয়ে গেলাম, এগুলো বলি। অথচ উনি বলতেছেন না যে আমি তোমার জন্য এই সম্পদগুলো রেখে গেলাম, তুমি এই ব্যবসার মধ্যে টাকাগুলো লাগাবে, এই ব্যাংকের মধ্যে এত টাকা রেখেছি, ওখানে এত টাকা রেখেছি, তোমার টাকার কাছে এত টাকা পাবে, তুমি অপর একজন মানুষের কাছে এত টাকা পাবে, এগুলো নসিহত করে যায়নি। উনি নসিহত করেছেন যে আল্লাহ তুমি শিরিক করবে না, এবং তুমি যতই ভালো কাজ করো না কেন, যতই খারাপ কাজ করো না কেন, এটা যদি ছোট্ট সরিষার দানার মতো হয়, আল্লাহ কিয়ামতের মধ্যে সেটা মানুষের সাথে উপস্থাপন করবে, তুমি লজ্জিত হবে। অতএব তুমি সেটা করার থেকে বিরত থাকো। তৃতীয় নম্বর যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আকিমিস সালাহ, তুমি কি করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আজকে 5,000 বছর আগে একজন আল্লাহর ওলি উনার সন্তানকে বলে যাচ্ছেন যে নামাজ ইন্তেকাল করার আগে তুমি কখনো নামাজ ছেড়ো না, নামাজ কায়েম করো। তাহলে দেখা যায় নামাজটা আল্লাহর কাছে এতই পছন্দ, সকল নবীদেরকে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, সকল আল্লাহর নবীদেরকেও কি করতে, নামাজ করার জন্য আদেশ দিয়েছেন আগের জমানায়। আমার নবী 1500 বছর আগে আসার আগে ওর নামাজ যদিও আমাদের জন্য ফরজ করতে, কিন্তু এই নামাজ হাজার হাজার বছর আগে নবীদেরকে আল্লাহ কি করেছেন, এই নামাজ কি করেছিলেন, ফরজ করেছিলেন। কোনো নবীর পর 2 রাকাত ফরজ ছিল, কোনো নবীর পর ফজরের ওয়াক্তে নামাজ ফরজ ছিল, কোনো নবীর পর তাহাজ্জুদের ওয়াক্তে নামাজ ফরজ ছিল, কোনো নবীর পর এই জুমার নামাজটা কি ছিল, ফরজ ছিল, কোনো নবীর পর এই আসরের নামাজ ফরজ ছিল। এইভাবে নামাজ কি ছিল, কিন্তু সব নবীদের কাছে নামাজ পড়াটা কি ছিল, ফরজ ছিল। আল্লাহ জীবনে আলহামদুলিল্লাহ।